আমাদের মাঝে চট্টগ্রাম মহানগর বিএনপির নবগঠিত কমিটিতে বিএনপি নেতা শফিকুর রহমান স্বপনকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড ঝাউতলা BW1 বাংলো বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই উপলক্ষে শফিকুর রহমান স্বপনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা প্রদান করেন স্থানীয় এলাকাবাসী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে ও খুলশী থানার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক সদস্য মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিকুর রহমান স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলশী থানা বিএনপির আহ্বায়ক সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সম্পাদক তানভীর মল্লিক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন, খুলশী থানা তাঁতি দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আকরাম, ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ জুলফিকার, চট্টগ্রাম পাহাড়তলী ডিগ্রি কলেজের সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আশরাফুল আলম খান সুমন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা MJ জাবেদ সহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংবর্ধনা শেষে শফিকুর রহমান স্বপন নিউজডে 24-কে জানায়, বিএনপি মাটি ও মানুষের দল, শত বাধা বিপত্তির মধ্যেও আমাদের কোনো নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেয়নি। বিএনপি মাটি মানুষের দল, এটা তো এখন প্রমাণ হয়ে গেল। কারণ এত কষ্টের পরে, এত নির্যাতনের পরে, এত আমাদের দলকে ভাঙার পরেও আমাদের দল থেকে কোনো বড় মাপের বা ছোট মাপের কোনো নেতাকে নিতে পারে না, বরং এখন আমাদের দলে আরও মানুষ আসতে চাচ্ছে। আমরা কিন্তু আমাদের কোনো নেতাকর্মী কখনো আওয়ামী লীগের কাছে যেতে চায় না। আওয়ামী লীগের এত নির্যাতনের পরে আওয়ামী লীগের রাজনীতিতে ঢুকে নেই, নির্যাতন সহ্য করেছে। আজকে আমাদের নেতারা আর এই কষ্ট সহ্য করতে করতে একদম আগুনে পুড়ে সোনা হয়ে গেছে। বরং আমাদের দলটাকে এখন ধ্বংস করার জন্য অনেকে আমাদের দলে অনুপ্রবেশ করতে চাচ্ছে, কিন্তু আমরা এটাকে চেষ্টা করছি যেন এটা না হয়। এই পতনের পরে যদি কিছু হয় 5 থেকে 10 লাখ নেতাকর্মী ওদের মারা যাবে, কিন্তু আপনারা দেখেন কয়টা ওদের নেতাকর্মী মারা গেছে। আমরা কয়জনকে আক্রমণ করেছি, কয়জনকে মামলা দিয়েছি, কয়জনের বাসায় হামলা হয়েছে, বিচ্ছিন্নভাবে কিছু না ঘটনা ঘটেছে, কিন্তু ওরা যেটা অ্যাজাম্পশন করেছিল ওরকম কিছু তো হয়নি। তাহলে বিএনপি একটা লিবারেল দল, জনমানুষের দল, মাটি ও মানুষের দল। বিএনপি ওই ধরনের কাজ করতে পারে না। আর বিএনপি যদি ওই ধরনের কাজ করে তাহলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে এটা বিএনপিরও হবে। আসরাজ অসীম মুন, নিউজডে 24, চট্টগ্রাম।